লিওনেল মেসি এই নামটা শুনলেই গায়ে কাটা দেয়। ৩৮ বছর বয়সে তার ষষ্ঠ বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই গোল করছেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে যে প্রতিপক্ষ অপেক্ষা করছে তারা কোনো তারকা ছাড়াই ৭২ বছর পর সেই জায়গায় পৌঁছেছে। আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, শিল্প বনাম কাঠামো, তারকা বনাম টিমওয়ার্ক। পুরো ম্যাচ প্রিভিউ থাকছে আজকের ভিডিওতে। স্বাগত ক্রিক গোল এক্সে বিশ্বকাপ 2026 নকআউট পর্ব। এখন সবচেয়ে উত্তেজনাপূর্ণ জায়গা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লড়াই কানসাস সিটিতে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে পা রাখবে, আর হেরে যাওয়া দলের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। দুই দলের যাত্রাপথ, শক্তি দুর্বলতা আর সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল দুর্দান্ত। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ আর জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়। কিন্তু নকআউট পর্বে যাত্রাটা মোটেও মসৃণ হয়নি। রাউন্ড অফ 32-তে ক্যাপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জিততে ঘাম ছুটে যায় স্কলনির দলের। এরপর রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে ৩ গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। রোমেরো, মেসি আর ইনজুরি টাইমে অ্যানজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয়। আক্রমণভাগে মেসি মূল ভরসা। এই বিশ্বকাপে প্রতিটা ম্যাচে গোল করছেন তিনি। সব মিলে ৮ গোল নিয়ে গোল্ডেন বুট রেসে সবার উপরে। আর ক্যারিয়ারে তার বিশ্বকাপ গোল সংখ্যা ২১-এ পৌঁছে ইতিহাসে সর্বোচ্চ। তার পাশে লাউতারো মার্টিনেজ আর হুলিয়ান আলভারেজ থাকলেও কোচ স্কলোনি সাধারণত দুইজনকে একসাথে খেলান না। মাঝ মাঠে অ্যানজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার আর রদ্রি দে পল দলের ছন্দ নিয়ন্ত্রণ করে। তবে চিন্তার জায়গাও আছে। শেষ ২ ম্যাচে ৪ গোল হজম করেছে আর্জেন্টিনার রক্ষণ, যা কোচ স্কলোনিকে পাওয়াচ্ছে। এমিলিয়ানো মার্টিনেজ গোলবারের নিচে অভিজ্ঞ হলেও ক্রিস্টিয়ানো রোমেরোর নেতৃত্বাধীন ডিফেন্স লাইন সাম্প্রতিক সময়ে ধারাবাহিক নয়। সুইজারল্যান্ডের গল্পটা একেবারেই ভিন্ন। কোনো সুপারস্টার নেই, কিন্তু আছে দারুণ সংগঠন আর মানসিক দৃঢ়তা। কাতার, বসনিয়া আর কানাডাকে টপকে গ্রুপে সেরা হয় তারা। এরপর রাউন্ড অফ 32-তে আলজেরিয়াকে ২-০ গোলে হারায়। রাউন্ড অফ 16-এ কলম্বিয়ার বিপক্ষে ৯০ মিনিট আর অতিরিক্ত সময় মিলে কোনো গোল হয়নি। শেষমেশ পেনাল্টি শুট আউটে ৪-৩ ব্যবধানে জিতে ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে পা রাখেন সুইসরা। অধিনায়ক গ্রানিট জাকা তার ৪র্থ বিশ্বকাপ খেলছেন, আর দলের সবচেয়ে বড় ভরসা গোলরক্ষক গ্রেগর কুবেল, যিনি টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে আছেন এবং শুট আউটে গুরুত্বপূর্ণ সেভ করছেন। ব্রিল অ্যাম্বেলো আর জ্যাকি আমদুনির উপর ভরসা করতে হবে কোচ মুরাদ ইয়ানিকে। আর বদলি হিসেবে রুবেন ভার্গাস দুর্দান্ত ভূমিকা রেখেছেন। কলম্বিয়া ম্যাচের নির্ণায়ক পেনাল্টিটাও তিনি মেরেছিলেন। তবে সত্যি বলতে সুইজারল্যান্ডের আক্রমণভাগের ধার নিয়ে প্রশ্ন আছে। কলম্বিয়ার বিপক্ষে ১৩১ মিনিট খেলেও মাত্র ২টো শট গোলবারে রাখতে পেরেছিল তারা। এলিট মানের ফিনিশিং নেই, কিন্তু রক্ষণ, সংগঠন আর মানসিক জেদ নিয়েই এত দূর এসেছে তারা। স্কলোনির আর্জেন্টিনা সাধারণত ৪-৩-৩ বা ৪-২-৩-১ ফরমেশনে খেলে। বল ছাড়া থাকলে ৪-৪-২ শেপে দুটো সারি তৈরি করে প্রতিপক্ষের আক্রমণ থামানোর চেষ্টা করে। মেসিকে পুরো স্বাধীনতা দিয়ে বাকিরা তার চারপাশে ভূমিকা পালন করে। অন্যদিকে ইয়ানিকির সুইজারল্যান্ড খেলে ৪-২
3-1 ফরমেশনে, যেখানে জাকা আর ফয়লার মাঝ মাঠে জায়গা নিয়ন্ত্রণ করেন আর রক্ষণে কম্প্যাক্ট থেকে প্রতিপক্ষের গোল খোঁজে। আর্জেন্টিনা যদি বল দখলে রেখে ধীরে আক্রমণ করে, তাহলে সুইসরা লো ব্লক তৈরি করে ধৈর্য ধরে বসে থাকতে পারে, ঠিক যেভাবে তারা কলম্বিয়ার বিপক্ষে খেলেছিল। কিন্তু প্রশ্ন হলো, মেসির মতো একজন খেলোয়াড়কে আটকানোর মতো পরিকল্পনা কি সত্যি সুইজারল্যান্ডের আছে? উত্তরটা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। এই ম্যাচের সবচেয়ে বড় দ্বৈরথ হতে পারে মেসি বনাম সুইজারল্যান্ডের রক্ষণ জুটি আকানজি আলভেদি। মেসিকে যদি তারা স্পেস দিয়ে দেয়, তাহলে বিপদ অনিবার্য। এছাড়া মাঝ মাঠে এনজু ফার্নান্দেজ বনাম গ্রানিট জাকা দুজনেই খেলা নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন। যে জিতবে সেই ম্যাচের নিয়ন্ত্রণ নেবে। গোলরক্ষকের মধ্যেও লড়াই জমবে। এমিলিয়ানো মার্টিনেজ বনাম গ্রেগর কুপেল দুজনেই তাদের দলকে পেনাল্টি শুটআউটে জিতিয়েছেন অতীতে। বেঞ্চ স্ট্রেংথের দিক থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে। হুলিয়ান আলভারেজ আর নিকোলাস পাজের মতো খেলোয়াড়দের বদলি হিসেবে নামাতে পারেন, যেখানে সুইজারল্যান্ডের মূল ভরসা রুবেন ভার্গাসের মতো ইম্প্যাক্ট সাবস্টিটিউট। আর্জেন্টিনা যদি জিততে চায়, তাহলে রক্ষণে গত 2 ম্যাচের ভুলগুলো শুধরে নিতে হবে এবং মেসিকে যথাসম্ভব বল সাপ্লাই দিতে হবে। অন্যদিকে সুইজারল্যান্ডের জেতার একমাত্র পথ হলো রক্ষণকে অটুট রেখে খেলাটাকে পেনাল্টি পর্যন্ত টেনে নেয়া, কারণ ওপেন খেলায় আর্জেন্টিনার সাথে পাল্লা দেয়া তাদের জন্য কঠিন বিষয়। এটা মনে রাখা জরুরি, ফুটবলে কোনো নিশ্চয়তা নেই, এটা নিছকই একটি পূর্বাভাস। কাগজ কলমে আর্জেন্টিনা স্পষ্টত ফেভারিট। স্কোর ড্রেফ, অভিজ্ঞতা আর মেসির উপস্থিতি তাদের এগিয়ে রাখছে। তবে সুইজারল্যান্ডের রক্ষণ সংগঠন ম্যাচটাকে কঠিন করে তুলতে পারে, বিশেষ করে যদি তারা প্রথমে গোল হজম না করে। সম্ভাব্য স্কোরলাইন হতে পারে 2-1 আর্জেন্টিনার পক্ষে। তবে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে অবাক হওয়ার কিছুই থাকবে না। ম্যাচের সম্ভাব্য টার্নিং পয়েন্ট হতে পারে মেসির কোনো এক মুহূর্ত, আর সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পারেন তিনি নিজেই। তো এই ছিল আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ বিশ্লেষণ। কি মনে হয়, মেসির জাদু নাকি সুইস দৃঢ়তা? কে জিতবে এই লড়াই? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ক্রিকগোলএক্সকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।